রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আসামিপক্ষের ৫ম দিনের আপিল শুনানি শেষে গ্রেনেড হামলা মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর এই মামলার রায় ধার্য করেছে সর্বোচ্চ আদালত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সব রাজনৈতিক দল আপিল বিভাগে আবেদন জানিয়েছে। এ বিষয়ে শুনানির তারিখ আগামী মঙ্গলবার নির্ধারণ করেছে আদালত। গুম ও নির্যাতনের অভিযোগ দাখিল করেছেন দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর তিনি এ অভিযোগ দায়ের করেন। গাজা সিটি দখলের প্রথম ধাপের অংশ হিসাবে জেইতুন ও জাবালিয়ায় অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েল। অভিযানে একদিনে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।